আপনি এখানে? আমাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেছো না? হ্যাঁ মানে এভাবে সেই আমি তোমাদের ব্যাংকে কেন, আচ্ছা কি হতে পারে বলো তো? না মানে আমি একটা কথা বলে রাখি, আমি তোমাদের ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে আসিনি। তাহলে এ কি? হ্যাঁ, উকিলটাকে তুমি না আমি? হ্যাঁ, একের পর এক প্রশ্ন, যেটা কি হচ্ছে, কি জল দাও, একটু চা অফার করো। তার আম সরি ছি ছি। এবারে বলো তোমার কি কি প্রশ্ন আছে, এখন উত্তরটা দিতে পারো। না কিছু না, আসলে এভাবে আপনি এখন আসবেন সেটা আমার কাছে সারপ্রাইজিং। তোমার কি হয়েছে সোনালি? কিছু হয়নি তো? কিছু না বললেই হবে? আমি কদিন ধরেই দেখছি, আর বিমানকে দেখলেও বোঝা যাচ্ছে তোমাদের কিছু একটা হয়েছে। আচ্ছা, আমাকে বলা যায় না? ঝগড়া? না মানে আসলে আসলে কি সোনালি? নিজেরা দূরে থাকলে কি সমস্যা থেকে দূরে থাকা যায়? তুমি সমস্যা থেকে মুক্ত হতে পেরেছো? না। তোমরা কেন মুখোমুখি বসছো না, সামনাসামনি বসে সমস্ত কথা বলে নিচ্ছ না কেন? এই যে কথা না বলে এড়িয়ে থেকে তুমি নিজে কষ্ট পাচ্ছ না? তাহলে আসলে এটা তোমাদের জীবন সোনালি। আমি জানি দিদি, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু ওই অদ্ভুত ফোনটা, ওই অভিযোগ, আমি কিছু বুঝতে পারছি না। দেখো, তা বললে তো হবে না সোনালি। আমি আমি বিমানের দিদি ঠিকই, কিন্তু আমি তো সবসময় ওর পক্ষ নিয়েই কথা বলবো না। আমি তো সোনালিরও দিদি। দেখো, আমি জানি তোমার অধিকার আছে কোনটা ঠিক কোনটা সত্যি এটা জানবার, এবং তখন তুমি জাজ করতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তোমার অধিকার আছে কোনটা সত্যি সেটা ঠিক করে জানবার। আর বিমানের উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলা। বলেছে, আমি যখন যখন জিজ্ঞাসা করেছি সবকিছু বলেছে, কিন্তু অদ্ভুত ভাবে। অদ্ভুত ভাবে? হ্যাঁ দিদি, আমি যখনই সবকিছু বলেছি তখনই ও উল্টো আমাকে একটা কথা বলেছে যে ওর উপর বিশ্বাস রাখতে, সব নাকি অপরাধ নয়, আর কিছু বলেনি। তুমি সবটা জানতে চাও না? তুমি আমার সঙ্গে যেতে পারবে এখনই? এখনই? হ্যাঁ, এখনই। মানে আমার বাড়ি চলো, আমি তোমাকে আজ সবটা বলবো। যাবে? যাবো যাবো দিদি। দেন দেন, আমারে দেন। অভ্যাস নাই বোধ হয়। আরে অভ্যাস নাই তো দেন, ওটা সারেন, ওটা এইটা নেন, এটা। আরে অভ্যাস নাই তো এসব কাম করানোর দরকারটা কি? না না, আপনি করছেন, আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আমি করতেছি তাই আপনার এসব চিন্তা হয় নাকি? কেন চিন্তা হবে না কেন? না, কইতেছিলাম কি, চিন্তা যদি করতেই হয় না, তাহলে ওই নাজমার জন্য করেন। ওই ছোট্ট মায়া ওই শাকিনারে লইয়া যে কোথায় যায়। আচ্ছা, আগে কখনো হয়েছে এরকম? মানে না বলে চলে গেছে, আবার ফিরে এসেছে, এরকম হয়নি কোনো? না ম্যানেজার সাহেব, চিন্তায় চিন্তায় তো আমার সারা ঘুম হয় নাই। পুলিশে খবর দিচ্ছে না কেন? আর কিছুক্ষণ দেখা যাক কি হয়, তারপর জানানো যাবে। এখন
নাজমার উপর দিয়ে তো কম ঝড় যায় নাই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আবার পুলিশের টানা পড়েন, হয়তো কিছুই হয়নি, ধারে কাছে কোথাও গেছে, এক্ষুনি এসে পড়বে হয়তো। যাক, এত করে মনটা একটু হালকা লাগছে। কিন্তু আমার মনটা যে ডাকে ম্যানেজার সাহেব, কেন? এর মনটা ভালো লাগছে না, এর ভালো লাগছে। কি চিঠি? হায় আল্লাহ, কার চিঠি? হ্যাঁ, নাজমা? নাজমা তো লেখাপড়া জানে না। ওর ফুফাতো ভাই মীর আজিজ। তো ভাই মীর আজিজ মানে নাজমার ভাই? মীর আজিজ নামটা কি শুনছি আগে, মনে তো হয় না। কি লিখেছে? কি হ্যাঁ, কি লিখেছে? এসে নাজমার ওই ফুফাতো ভাই, এতদিন খবর না পাইয়া তো চিন্তায় ছিলাম। বোন বুঝলা ভালো আছে, দেখা খুশি হলাম। দিন কত করে আমডাঙ্গায় লইয়া যাইতেছি। ওর ফুফা ওরে আর ওই ছোট্ট সাকিনারে বড় দেখতে চায়। সন্ধ্যার মধ্যেই তো ফিরতে হইব আমডাঙ্গায়, তাই আপনার লগে অনুমতি নেওয়া হইল না। কয়টা দিন থাকুক মীর আজিজ। মা মেয়ে দুজনেই না বলে চলে গেল, এটা তো। আচ্ছা, উকিলের সঙ্গে একটু পরামর্শ করলে কিরকম হয়? চিন্তা তো। আচ্ছা ম্যানেজার সাহেব, এই সিটিটা তো সত্য নাও হইতে পারে না? হ্যাঁ, এলাকে তো কই, মানে ধরো এটা যদি মিথ্যে হয়, মানে অস্বাভাবিক তো কিছু নয়। তাই বলছি যদি একটু উকিলের সঙ্গে পরামর্শ যদি করা যায়। না না ম্যানেজার সাহেব, এই কথা তো ভুললে চলবো না যে ওই বচ্চা তুই ওই হরনাথ, ওটা তো নাজমার পিছে পড়ে আছে না। এমন কিছু করণে চলবো না যে নাজমা বা সাকিনার কোনো ক্ষতি হয়। ম্যানেজার সাহেব কয় না কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, করতে তো একটা কিছু হবেই। হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, না অনেক সাবধানে এগোতে হবে। পথটা অনেক পিছল মনে লাগছে। বাবা, তুমি একটু ঘুমিয়েছিলে? তোমাকে বললাম না বাবা, তুমি চোখ বুজে বিশ্রাম নাও। তুমি আজকাল আমার কোনো কথা শুনছো না কিন্তু বাবা। এসো বাবা। সোনালি, বাবা সোনালি বিমানের বন্ধু, তোমাকে বলেছিলাম। ভারী ভালো মেয়ে জানো বাবা, ব্যাংকে চাকরি করে। খুব সুন্দর করে কথা বলে, ভারী মিষ্টি মেয়ে। থাক না দিদি। তবে পাগলিও আছে একটু, নইলে বিমানের মতো লোকের সঙ্গে বন্ধুত্ব করে। বাড়িতে কে কে আছেন? বলো, কে কে আছেন? মা, দাদা, বৌদি আর ভাইজি। সোনালি, বাবা যদি আগের সেই চেহারাটা থাকতো না, তাহলে তোমাকে উচ্চাঙ্গ সঙ্গীতের ওপরে মোটামুটি 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে ফেলতো। রানা টাট বা কি চোখি। আমার ছোটবেলায় না আমার বন্ধুরা বাবার এই গানের ক্লাস নেওয়ার ভয় আমাদের বাড়িতে আসতেই চাইতো না। তুমি চা খাবে? না। চা খাও না বাবা? তুমি একটু চা খাবে নাকি? দেখেছো কিরকম করে মাথাটা নাড়ছে, দেখেছো? অথচ মা থাকতে নাকি বাড়িতে ঘোড়া ঘোড়া চা বানানো হতো। জানো, আমরা সবাই খুব চা খেতে ভালোবাসি। আমরা এখনো যখন সবাই মিলে আড্ডায় বসি, চা বানাতে বানাতে
কি হয়েছেটা কি তোমার? কিছু না তো। না মানে আমি অফিস থেকে নিয়ে চলে এলাম হুট করে, কাজের কোনো অসুবিধে? না 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 না, কিছু তেমন কিছু হয়নি, এমনি। না কাউকে তো বলেও আসতে পারোনি সেভাবে, না তুমি ফোন করে দাও না এখান থেকে একটা। না না ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, আমি কাজ গুছিয়ে এসেছি। না এসে থেকেই তো দেখছি। বাবা তুমি সত্যিই চা খাবে না? ঘটনাটা না জানা অবধি আমার ঘরে বসে চল এখানে। বাবা আমরা আমার ঘরে আছি। আসছি চল। ভাই তখন 7 বছর যখন আমাদের মা মারা যান। ও এত ছোট ছিল, আমাদের বাড়ির সামনের গলিতে বন্ধুদের নিয়ে একটা ফুটবল ম্যাচ ছিল, ও গোলকিপার হয়েছিল, খেলতে চলে গেল। সেই তখন থেকেই পাগল। হ্যাঁ, বিমান আমাকে বলেছে অনেকবার, ছোটবেলা থেকে তুমি ওকে ভীষণ আগলি আগলি মানুষ করেছো। মানুষ করেছি না, না ওগুলো বাঁদর বানিয়েছি একটা বাঁদর। দিদি আমি বলছিলাম যে ওই ঘটনা। জানি, আমি জানি সোনালি তুমি কি জানতে চাইছো, আমি জানি, কিন্তু কি বলো তো, যে কোনো একটা ঘটনায় না এক মুহূর্তে তার ব্যাখ্যা করে দেওয়া যায়, কিন্তু সব কিছুর একটা পরিপ্রেক্ষিত। কোর্টের ভাষায় কথা বলছি, সরি। আমি জানি তুমি ঠিক কি জানতে চাইছো। সব খুন অপরাধ নয়, এই কথাটার মানে কি, তাই তো? আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল জানো। আমি, বাবা, ভাই, আর ছিলেন রামুদা আমাদের বাড়ির কাজের লোক। বাবা তো কাজ থেকে ফিরতে প্রায় রাত করতেন, মাঝে মাঝে 2-3 দিনের জন্য বাইরেও যেতেন, পাটনা, এলাহাবাদ। আমি ওই স্কুল কলেজ থেকে ফিরেই পড়তে বসে যেতাম, ভাই চলে যেত খেলতে। ভাই খেলে ফিরে এলে ওকে নিয়ে আমি পড়াতে বসাতাম। পড়তেই চাইতো না, সারাক্ষণ খালি খেলার গল্প। আর তোমাকে সে বলেছিলাম না, কেটে চড়ে ফিরতো অর্ধেক দিন। ভীষণ লাগছে, লাগছে দিদি। আরে আরে অ্যান্টিসেপ্টিক দিলে একটু জ্বলবে। দেখ দেখ তুলোটা দেখ, আমি একদম আস্তে আস্তে লাগিয়ে দেবো, ফু দেবো, আর একটুও জ্বলবে না। লাগছে, লাগছে। খেলতে যাওয়ার সময় এই সমস্ত কথাগুলো মনে থাকে না? খেলতে যাবো না। না যাবে না, কালকেই তো দেখবো আবার। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল জানো, কোথাও কোনো প্রবলেম ছিল না। কিন্তু হঠাৎই একদিন আমি দেখলাম যে আমাদের বাড়ির উল্টো দিকের রকে একজন লোক রোজ হাঁ করে বসে গিলছে। লাহাবাড়ির ছেলে না, একজন বয়স্ক লোক। তারপরে আমি একদিন যখন কলেজ যাচ্ছিলাম, আমার পেছন পেছন ধাওয়া করলো, হঠাৎই সামনে এসে দাঁড়ালো। কলেজ যাচ্ছ? একটু দাঁড়াও না, দুটো কথা আছে। আপনি আপনি কে, কি চান? ছি, এইভাবে তো কথা বলে না। আমি তোমার পাড়ারই লোক, আর এইভাবে তো কথা বলতে নেই। পথ পথ ছাড়ুন, আমি যাব। আমি তো তোমার পথ জুড়ে নেই, বরং তুমি আমার মন জুড়ে রয়েছো। লোকটা পথে দেখলেই এমন করতো। তারপরে এলো সেই দিনটা। বাবা সেদিন ট্যুরে ছিল, আমি কলেজ থেকে বাড়ি ফিরে এসেছি, ভাই স্কুল থেকে খেলতে গেছে। হঠাৎই দরজায় যাই। এ কি? আপনি? একটু দরকার ছিল। কিন্তু বাবা তো
জানি তো তোমার বাবা এই সময় বাড়িতে নেই। কোথায় গেছেন? পাটনা। কেন? ও তাই অত লাগেজ নিয়ে ট্যাক্সি চাপলে? কতদিনের ট্যুর? সোমবার। আপনি ওই দিন বিকেলে আসুন। ধ্যাৎ, দরকারটা তোমার বাবার সাথে নয়। সত্যি বলি সেরকম কোনো দরকারও কিছু নেই। আসলে আমি দেখতে এলাম তোমরা দুজনে একা রয়েছো। সেই কখন থেকে ভাবছি আসবো আসবো। তুমি কলেজে গেলে, আমি বসে রয়েছি। তোমার ভাই কোথায়? ভাই? সে কি, সে এখনো খেলেনি? ভারী অন্যায়। এরকম সুন্দরী মহিলা ঘরে একা, আর এত খেলা আসে কোথা থেকে? আপনি এখন যান। সে কি, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ মৈত্রী? না হয় বয়সে আমি একটু বেশি। আমি কি অপরাধ করেছি? আপনি প্লিজ এখন যান। বাড়িতে তো কেউ নেই মৈত্রী। একটু আনন্দ করে নিলে হয় না? কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, শুধু তুমি আর আমি। আপনি এখন চলে যান, আমি কিন্তু লোক ডাকবো। ডাকতে চাইলে ডাকো। আমি মেয়েদের ব্যাপারে বড়ই দুর্বল। কেউ আবদার করলে আমি না করতে পারি না। তারাও আমি ডেকে দিচ্ছি। কেউ আছেন? একটু এদিকে আসুন না। একটা মহিলার উপর একটু অত্যাচার হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখেছো, কেউ আসেনি। রাস্তা ফাঁকা। তোমার ভাই ওই মোড়ে ক্রিকেট খেলছে। বড় হয়েছ, কলেজে পড়ো, এত ভয় কিসে?